সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারতের যে অংশে প্রথম পা রেখেছিলেন তা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পোর্ট ব্লেয়ারেরই সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের স্বাধীন পতাকা প্রথম উত্তোলন করেছিলেন, যা ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাৎপর্যপূর্ণভাবে এই পোর্ট ব্লেয়ারে বাঙালি সংখ্যাটা নিছকই কম নয়। তবুও দুর্ভাগ্যজনকভাবে এতদিন পর্যন্ত কখনো পোর্ট ব্লেয়ারে বাংলা নববর্ষের অনুষ্ঠান হয়নি বললেই চলে। কিন্তু এবার 1431 বঙ্গাব্দের পয়লা বৈশাখ কিছু বঙ্গপ্রেমীর উদ্যোগে প্রথমবারের জন্য পালিত হলো নববর্ষ বরণের অনুষ্ঠান। এক্ষেত্রে মূলত আদিত্য নাট্য একাডেমির উদ্যোগে এবং বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সান্ধ্য পদযাত্রার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানে সামিল হন সেখানকার বাঙালিরা। পদযাত্রাটি পোর্ট ব্লেয়ারের গোলঘর থেকে শুরু হয়ে শেষ হয় মেরিনা পার্কে। এদিন শতাধিক বঙ্গ সংস্কৃতি প্রেমী অংশ নিয়েছিলেন পদযাত্রা ও অনুষ্ঠানে। ছিলেন আদিত্য নাট্য একাডেমির সম্পাদক অনাদি ভট্টাচার্য, নন্দলাল দেব শর্মা এবং পোর্ট ব্লেয়ারের অন্যতম সাহিত্যিক ও সাংবাদিক অনাদি রঞ্জন বিশ্বাস প্রমুখ। উপস্থিত প্রত্যেকেই যথেষ্ট উচ্ছ্বসিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। আমি বাংলায় কাঁদি হাসি, আমার এই বাংলায় জীবন মরণ, আমি বাংলা ভালোবাসি। এবছরে আমাদের যেটা অসুবিধা হলো, মাইকের একটা সমস্যা হয়ে গেছিল, সেই জন্য আমরা সঠিকভাবে করতে পারি। নাহলে আমাদের সারা রাস্তায় রবীন্দ্রসঙ্গীত বা বাংলা গান আমাদের হতো, বাজতো বা আমাদের শিল্পীরা গাইতো, কিন্তু ব্যাটারির সমস্যার জন্য এটা সম্ভব হয়নি। আগামীতে আমরা আরো ভালোভাবে এটা চেষ্টা করব। আন্দামান সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক। তবে আন্দামান সঙ্গীত একাডেমির জন্ম হওয়ার আগে আদিত্য নাট্য একাডেমির হয়ে বেশ কিছু অনুষ্ঠান আমি তাদের করেছি, বিশেষত আমি একজন তবলাবাদক সেই হিসাবে। তবে ডাইরেক্ট বা এদের সদস্য পদ আমার নেওয়া হয়নি। বাংলার মাটি, বাংলার নদী।